হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন, সকাল সকাল মেয়েটাকে ঘুম থেকে তুলে, মানে আমি তো তুলেই নি, আর ও নিজে থেকেই উঠে যায়। আমি যখন উঠি ও সঙ্গে সঙ্গে উঠে পড়ে। কোনো সময় হয়তো লেট হয়, বাদ বাকি দিন না আমার সাথেই ওঠে। তো যাই হোক, ও এখন ওকে তেল মাখিয়ে পরিষ্কার করিয়ে নিয়েছি। করানোর পরে এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর আমি আজকে ওকে সুজিটা খাওয়াচ্ছি। এমনি দিন ওকে কিন্তু আমি মুড়ি গুঁড়োটাই খাওয়াই সকালবেলা। তো ঘুম থেকে উঠলে ওকে আমি মুড়ির গুঁড়োটাই খাওয়ানোর চেষ্টা করি, তাহলে শরীরটাও ভালো থাকে আর মানে ভালো হয় ওর পক্ষে। তো যাই হোক, ওকে খাওয়ানো হচ্ছে। এখন তো ওকে এখন ঝিনুক বাটিতে খাওয়ানো যায় না, এখন একটুখানি বড় হয়েছে, বসতে পারে, নিজে হাঁটতে পারে, তাই জন্য ওকে এখন ঘুরে ঘুরে খাওয়াতে হয়। তো চলুন খাইয়ে নিই ওকে। এই যে তাকাও, এই যে তাকাও, এ দুষ্টু। তো যাই হোক, দেখুন বন্ধুরা, আমার মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি শাক বেছে নেব। এইটা না বাড়ির উপর নিয়ে এসেছিল একটা বয়স্ক মহিলা, এসছিল, মানে শাক বিক্রি করে বেড়ায় সকালবেলাতে। তো আমি এই শাকটা পেয়েছি, এই শাকটা তাই জন্য নিয়ে নিয়েছি। এটা না পাঁচমিশালি শাক। পাঁচমিশালি শাকটা না খেতে খুব ভালো লাগে। কি বলুন তো, ওই যে একটু রসুন, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলে না হেভি লাগে খেতে। তো একরকম শাক তো মানে বারবারই খাওয়া হয়। যেমন আছে, এর মধ্যে কী কী শাক আছে আমি আপনাদের বলে দিই। ছেঁচি শাক আছে, নোটে শাক আছে, তারপরে ওই হিমচে শাক নয়, কি একটা শাক যেন আছে, ভেতো শাক আছে, আরও অনেক রকমের শাক ছিল, বাট আমার মনে পড়ছে না এখন কী কী শাক। তো আমি এখন এই শাকটা বেছে ভালো করে কেটে নেব, কেটে তারপর আমি ধুয়ে নেব। কারণ এই শাকগুলো আমি রান্না করব আজকে। আগের দিন রেখেছিলাম, বাট আগের দিন করা হয়নি কোনো কারণে, আর তার জন্য আজকে করা হবে। তো চলুন আমি ভালো করে শাকগুলো বেছে ধুয়ে কেটে নিই, মানে আগে কাটবো তারপরে ধোবো। তো তারপরে দেখুন, আমার শাক বাছা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে রান্নাঘরের কাজবাজ মোটামুটি হয়ে গেছে, আর সকালে টিফিনটাও করে নিয়েছি। তারপরে এইদিকে আমি ঘরটা গুছাতে এসেছি। গোছানোর পরে আমি ঘরটা ঝাড় দেবো করে এসেছি। এখন আমি এইদিকে তো ঝাড় দিচ্ছি, আর আমার মেয়ে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। ওকে মানে আমি যেই দিকে যাচ্ছি ও সেই দিকে যাচ্ছে। হ্যাঁ, ঠিক নয়, যেদিকে নোংরা আছে সেই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে এখন ছেড়ে দিতে হবে। ওকে কোথাও এখন বেঁধে রাখলে হবে না। ওকে বেঁধে রাখলে পরে কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করবে, তাই জন্য ওকে ছেড়ে দিতে হবে। ও ঘুরে বেড়াবে ওই রকমভাবে। আর আমি ঝাড় দেবো খালি আমার ঝাঁটাটা ধরার জন্য, মানে পাগল হয়ে যাচ্ছে, কি বলবো জানি না। হ্যাঁ, মানে হাসিও পাচ্ছে দেখে, মানে ঝাঁটাটা নেওয়ার জন্য কীরকম করছে। ওকে ঝাঁটাটা দিয়ে দিতে হবে, ও ঝাড় দেবে। দেখুন, আমি যেই দিকে যাচ্ছি সেই দিকেই ওকে যেতে হবে। তো ওই দিকের কাজ করা হয়ে গেছে, ড্রেসিং টেবিলের ওখানে কাজ করছিল, ওখানের কাজ হয়ে গেছে। এখন আমার পেছন ধরেছে, ওই দিকে গেছে। ওই দিকের আমার লাইটটা অফ করে দিতে বাধ্য হয়েছি। তার কারণ জানেন তো কী হয়েছে? ওখানে একটা গামলার মধ্যে আমার মেয়েরই জামা কাপড় ভাঁজ দেওয়া রয়েছে। ও গেছে ওখানে থেকে বসে বসে জামা কাপড়গুলো সব ফেলে দেবে। দেখবেন এক্ষুনি চলে আসবে। ওই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা। তো অন্ধকার হয়ে গেছে যেহেতু ওই দিকটা, তাই জন্য চলে আসছে ওই দিক থেকে। এখন ওই দিকে যাবে, যেই দিকে আমি যাব সেই দিকে, ওই দিকে যাবে। ঝাঁট দিচ্ছি, ওই দিকে যাবে এখন। দেখুন কি অবস্থা, এখানে পর্যন্ত চলে এসেছে। এখানে পর্যন্ত এসে দুষ্টুমি শুরু করেছে। ওকে ওই নোংরাগুলো ঘাঁটবে, হয় নোংরা ঘাঁটবে নয় ঝাড়ু নেবে, এই অবস্থা করছে। দুষ্টু, হ্যাঁ দুষ্টু, দুষ্টু কই, মা কই, দুষ্টু মা কই? কে তুমি? দুষ্টু, টাটা দি দাও, টাটা দি দাও, টাটা 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 দি দাও। তাই দাও, একটু তাই দাও, তাই টাটা টাটা, একটু তাই দাও, তাই একটু ডাকো, আয় 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 আয়
তো যাই হোক, চলুন আমি এদিকে কাজ বাজগুলো সেরে নিই, ঘরটা ঝাড় দিয়ে ফেলি। আর তারপরে রান্না আছে, আবার দুপুরে রান্না করতে হবে। তো ও এখান থেকে তো আর নামতে পারবে না, কারণ হচ্ছে ওখানে একটু ধাপিটা উঁচু বলে ওখান থেকে নামতে পারবে না। তাই জন্য এখন আর আসার ভয় নেই। একটু আগে তাড়াতাড়ি করছিলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য, কারণ ও নোংরার মধ্যে চলে আসছিল বলে, তাই জন্য। আর এখান থেকে আর আসতে পারবে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তো চলুন আমি কাজ বাজ ঘরটা ঝাড় দিয়ে নিই আগে। দেখুন ওইখান থেকে উকি দিচ্ছে, ওখান থেকে নামতে পারে না তো, তাই জন্য ওখান থেকে উকি দেয়। আর আমি এখানে রান্না করি, একবার ঘরে যাচ্ছে একবার ওখানে আসছে, ডাকলে পরে চলে আসছে। দেখুন ওখান থেকে সব জিনিস নামাচ্ছে। আর এখানে আমি শাক ধুই, শাকটা রান্না হবে, একটু ভাত বসাবো। আর কালকের একটু লাউ তরকারি আছে, লাউ তরকারি ওদিকে লাউ দিয়ে ডাল আছে। আর হচ্ছে কি একটা আছে, ও সকালবেলা আলু ভাজা করেছি, তো সেটাই খাওয়া দাওয়া হবে আজকে, আর কিচ্ছু হবে না। এই যে আমার শাক দেওয়া হয়ে গেছে, দেখুন জল পড়ছে, শাকটা ধোয়া হয়ে গেছে। এই তো নিচ্ছি, যাই। রে দাঁড়াও, যাই। যাই যাই। বন্ধুরা ওইদিকে আমি রান্না করছি, ও এখান থেকে নামতে পারছে না বলে কি কান্নাকাটি শুরু করে দিয়েছে। কাজ যে দেখুন, জল খাবে মা, সোনা জল খাবে? দুষ্টু মা, আমার জল পিপাসা পেয়ে গেছে আমার দুষ্টু মায়ের, জল খেয়ে নাও। আমার মেয়ের দাঁত উঠেছে দেখবেন, এই দেখুন, দাঁড়ান এক্ষুনি দেখাবে। হ্যাঁ, কে আসে না শোনাই? এই যে জল খাও, ওকে দিতে হবে, ওকে বোতল নিয়ে খাবে। দেখুন কত পাকা হয়ে গেছে, পাকা বুড়ি হয়ে গেছে, ও বোতল নিয়ে একা একা জল খাবে। খাবে তো না, দাঁত দিয়ে ওটা কামড়াবে, দাঁতগুলো সুরসুর করে ওইগুলো কামড়াবে। জলটা তোলো, তোলো ওটা তোলো, তাহলেই তো খেতে পারবে জল। হ্যাঁ, জল সব খাচ্ছে না, পড়ে যাচ্ছে, আর খেতে হবে না দুষ্টু। এই যে দাঁত, এই যে দাঁত, এই বন্ধ করে দিয়েছে। দাঁত এসেছে, দাদা এসেছে, চলো 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 চলো, দাদা এসেছে, আসো মা, আসো আসো মা, দাদা এসেছে, দাদাকে আনতে যাই, আসো মা, দাদা পড়ে এসছে, আসো 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 আসো
আসো শোনা, দাদা পড়া হয়ে গেছে, দাদা এসে গেছে গো। ওই যে দাদা, ওই যে দাদা কই, ওরে বাবারি, ওই দাদা এসেছে, দাদা এসেছে। এখন দাদার পিছন পিছন ঘুরবে, ওই যে দাদার পিছন পিছন ঘুরবে এখন, এখন দাদার পিছন পিছন ঘুরবে। কত বড় হয়ে গেছে দুষ্টু। ও গেটটা দিতে হবে, গেটটা দিতে হবে, দাঁড়াও দাঁড়াও, গেটটা দিয়ে দিই আমি। গেটটা না দিলে চলে যাবে না ওইদিকে। চলো গেট দিয়ে দিয়েছি, দাদা চলো। কই গেল, বসে পড়েছে আবার। চলো দাদা, চলো। দাদা যাবে না এখন। দাদা পড়ে চলে এসছে, ও দাদাকে আওয়াজ পেয়েছে যেই, সেই ও মানে শুনছে, মানে কান দিয়ে শুনছে কোন দিকে দাদা এসেছে। ওই যে দাদার পেছন পেছন এখন খেলা হবে, ঘোরা হবে। এখন পাকা বুড়ি হয়ে গেছে, খালি ঘুরে বেড়াবে, হেঁটে বেড়াবে। এখন হামাই দেবে না, হাঁটতে পেয়ে একদম মানে হাওমা দেওয়া ভুলে গেছে। খালি পা হয়েছে, পা দিয়ে হেঁটেই বেড়াবে, হেঁটেই বেড়াবে। বাবু গেট খুলবেন, আসো না। গেট খুললে বোন ওই দিক থেকে চলে গিয়ে পড়ে যাবে, কারণ সামনেই সিঁড়ি, যেহেতু গেটটা সবসময় দিয়ে রাখি। যখন মেয়ে ঘুম থেকে উঠে পড়ে ততক্ষণ মানে গেটটা দেওয়া থাকে, নইলে পরে কখন ওই দিক থেকে উল্টে পড়ে যাবে, গড়িয়ে একদম গেলে পরে একদম নিচে চলে যাবে। তার জন্য ওই গেটটা দেওয়া থাকে। তো চলুন রান্নাটা শেষ করে নিই। শাক ভাজা হচ্ছে, এক সাইডে আমি ভাতটা বসিয়ে দিই। বেলা অনেক হলো, কটা বেজে গেছে দেখি, 1টা বাজে, 1টা বাজে। তো চলুন ভাতটা করে নিই। এই দেখুন ছুরি কাঁচি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চামচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই ওর দাদাকে তাড়া করবে, এবারে মারবে। তো যাই হোক, দেখুন বন্ধুরা, এইদিকে হচ্ছে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি। এখানে মুসুরির ডাল আর একটু চাল, একটু আলু দিয়ে বসিয়ে দিয়েছি জল দিয়ে। আর এই দেখুন ডিম খাওয়াবো আজকে। এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা কিন্তু ধুয়েই দিয়েছি। এইটা হচ্ছে পুচকু মার জন্য, আমার সোনা মা, দুষ্টু মায়ের জন্য এইটুকু ডিম। দেশি মুরগির ডিম, জানি না এরকম এইটুকু ডিম কি করে পারলো। তো যাই হোক, ডিমটা পেরেছি যখন, আমি ভেবেছিলাম যে এটা মেয়ের জন্য খাওয়াবো। তো এটা ভেসে উঠছে কেন জানি না, ঠিক আছে কি না আদৌ ডিমটা। এই যে ভেসে উঠছে, দেখুন, এই যে ধুয়ে দিচ্ছি, ওই যে ভেসে উঠছে। তো যাই হোক, চলুন এর মধ্যে একটুখানি লবণ দেবো, দিয়ে বসিয়ে দেবো, তারপরে মেয়েকে খাওয়াবো। তো দেখুন বন্ধুরা, মেয়েটাকে স্নান করানো হয়ে গেছে, এখন মেয়েটাকে খাওয়াবো। আর ডিমটা সেদ্ধ করেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। ডিমটা সেদ্ধ করেছিলাম ওই প্রেশারের মধ্যে দিয়ে, ডিমটা তো ফেটে 2 টুকরো হয়ে গেছে। এই দেখুন, ফেটে 2 টুকরো হয়ে গেছে। আর এই যে এই ডিমটা এখনও ভালো আছে, এই ডিমটা দিয়ে খাওয়াবো। এই মাঝখানে বার করে রেখেছিলাম, ভাতগুলো এখনও সেদ্ধ হয়নি বলে, মানে আর একটু গলা গলা হবে, তার জন্য আমি হচ্ছে আবার হচ্ছে সিটি বসিয়ে দিয়েছি। এই দেখুন সিটিটা হচ্ছে, মানে হয়ে গেছে, এখন নামাবো, এখন মেয়েটাকে খাওয়াবো। চলুন খাইয়ে নিই। দেখুন কান্না স্টার্ট হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে আর খাবে। এই যে আমি খাবারটা রেডি করে নিয়েছি, এর মধ্যে আছে ডিম সেদ্ধটা, দেখুন এর মধ্যে কুসুম আছে কিনা আদৌ জানি না, এর একটু ঘি নিয়ে নিয়েছি। আর এই যে আমার ছেলেই চলে যাচ্ছে এখন পুজো দিতে, এই যে পুজো দিতে যাচ্ছে, আর আমি এখানে বসে বসে আমার মেয়েকে খাওয়াবো। চলুন ও পুজো দিয়ে দিক, আর আমি এর মধ্যে খাইয়ে নিই, তারপরে খাওয়াতে খাওয়াতে ছেলেকে খাইয়ে দেবো। এই যে ঘি দিয়ে দিচ্ছি, দেখি তো এর মধ্যে কি কুসুম আছে। দেশি মুরগির ডিম, এটা ডিমই, শুধু কুসুম আছে না, আছে ওই একটুখানি, এই দেখুন একটুখানি, এই যে কুসুম। আর দাঁড়া, গরম গরম, আমি দিচ্ছি। এই যে মনে হচ্ছে এইটা, এই যে এইটা কুসুম মনে হচ্ছে। চলুন খাইয়ে নি। ও হাত বাড়াচ্ছে, ওই দেখুন খিদে পেয়ে গেছে। আমার খিদে পেয়েছে, শোনা, বসো বসো। খাবো, দাঁড়াও মা, গরম গরম গরম, প্রচণ্ড গরম, এই মাত্র নাবিয়ে নিয়ে আসলাম। দাঁড়াও, ফুদিয়ে ফুদিয়ে খাওয়াতে হবে। জলের বোতলটা আনতে ভুলে গেছি। মুখ নাড়ছে, আগেই মুখ নাড়ছে, খিদে পেয়ে গেছে গো। চান করে এসছে না, চান করে আসলেই ওর খিদে পেয়ে যাবে। আমি হাত দিয়ে একটুখানি ঠান্ডা ঠান্ডা করে খাইয়ে দিই। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, দেখেছে। তারপরে যেই একটু পেটটা ভরে যাবে তখন আর খাবে না। আচ্ছা আচ্ছা দিচ্ছি তো, দাঁড়াও। পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে।
দেখুন বন্ধুরা, মেয়েটার এত জোর খিদে পেয়ে গেছে আর ঘুম পেয়ে গেছে একেবারে, তাই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হচ্ছে। আর খাবারটা এতটাই গরম ছিল কি বলবো, ওকে মানে মুখে দিতে পারছিলাম না। ও একটু গরম গরম ফিল করছিল, মানে গরম হয়ে যাচ্ছিল, তাই জন্য হচ্ছে ও দেখবেন মুখটা মাঝে মাঝে কীরকম করছিল, কারণ হচ্ছে প্রচণ্ড ওর খিদে পেয়ে গেছিলো। আজকে একটু দেরি হয়ে গেছিলো, অনেক কাজবাজ করতে করতে না একটু দেরি হয়ে গেছিলো, একা হাতে সব কিছু করা তো, তাই জন্য একটুখানি অসুবিধা হয়। তো যাই হোক, ও দেখুন মুখটা কীরকম করছে, আর যেই খাওয়ানোটা একটু পেটটা ভরে গেল সেই ওকে আর কে দেখে, ও আর কাউকে চেনে না, ও নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, নিজের মতো খেলে বেড়াচ্ছে, এই করছে, খাওয়ার দিকে মুখই দিচ্ছে না। তো যাই হোক, চলুন খাওয়াটা ওকে শেষ করে নিই, তারপরে আমি আবার স্নান করতে যাব। দেখুন বন্ধুরা, মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি বেশি জোরে কথা বলতে পারছি না, ওই দেখুন ওখানে ঘুমোচ্ছে, কারণ উঠে যাবে। চলুন বাইরের দিকে যাওয়া যাক, লাইটটা অফ করে দিই, লাইটটা অফ করে দিই। চলুন, ওখানে বেশি চেঁচালে পরে মেয়ে উঠে যাবে আর আমি কথা বলতে পারবো না। তো আমি স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন স্নান করে নিয়েছি, আর ছেলেটাকে খাইয়ে দিয়েছি। আমি এখন খাওয়া দাওয়া করবো না কিছু, আমার ভালো লাগছে না, তাই জন্য। আর এখন ওয়েদারটা দেখুন, চারিদিকের ওয়েদারটা দেখুন কীরকম মানে মেঘলা হয়ে রয়েছে, আর মানে কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মেঘলা হচ্ছে। তো আজকে ভাবলাম হয়তো ঠিকঠাক হবে, সকাল থেকে একটু রোদ ছিল, এই একটা দুটো যেই বেজেছে তারপর থেকে দেখি আস্তে আস্তে মেঘলা হচ্ছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে। তো দেখছি চারিদিকে মেঘলা হয়ে আছে, আর এইদিকে আমি কাঁথা রোদ্রে দিয়েছিলাম, কারণ হচ্ছে মেয়ে টয়লেট করে দিয়েছিল, সেই কাঁথাটা শুকিয়ে গেছে, তো কাঁথাটা আমি তুলে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আর আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, সাথে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।